সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূর্যঘড়ি বিদ্যানিকেতনে তোমাদের আবারও স্বাগত। আমরা এইচএসসি যারা 2025 সালের পরীক্ষার্থী আছি, অনেকেই আমরা অনেক টেনশনের মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের কী পড়া উচিত কী পড়া উচিত নয়। তো আজকে আমরা আলোচনা করব আমাদের উইদাউট ক্লু, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের যে উইদাউট ক্লু থাকে 5 নম্বর কোয়েশ্চেনে যেটা আসে থাকে বন্ধুরা, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমরা অনেকে টেনশনের মধ্যে আছি, আসলে আমাদের কী পড়া উচিত। তো আমি আশা করছি এই সাজেশনটা তোমাদের অনেক উপকার হবে। তো কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফিরে যাই। আমরা দেখি আমাদের আসলে অরিজিনালি 5 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লুসে আমাদের কী কী পড়া উচিত। তো কাম টু দ্য মেইন পয়েন্ট বন্ধুরা, নাম্বার 1 হিসেবে আমাদের ইম্পর্টেন্ট আছে, তোমরা একটু বই থেকে মিলাই নিবা। নাম্বার 1 ইম্পর্টেন্ট হচ্ছে স্টুডেন্ট লাইফ দিয়ে শুরু, স্টুডেন্ট লাইফ ... নাম্বার 2 হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু। নাম্বার 3 হচ্ছে দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশনের যে কাহিনীটা আছে এটা পড়বা। নাম্বার 4 ইম্পর্টেন্ট হচ্ছে স্পোর্টস আর এ পপুলার ফর্ম অথবা স্পোর্টস ক্যান, স্পোর্টসেরটা বন্ধুরা। নাম্বার 5 হচ্ছে সিনসিয়ারিটি ইজ দ্য বেস্ট ... নাম্বার 6 হচ্ছে গ্রেট পার্সোনালিটিস। নাম্বার 7 হচ্ছে দ্য প্রপার ... অফ স্টাডি ... নাম্বার 8 ইম্পর্টেন্ট হচ্ছে ইন আওয়ার কান্ট্রি ওমেন আওয়ার। নাম্বার 9 ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ। নাম্বার 10 ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্লেস ... নাম্বার 11 ইম্পর্টেন্ট হচ্ছে এ লার্জ নাম্বার অফ পিপল লার্ন ইংলিশ। নাম্বার 12 হচ্ছে হোয়েন এ গার্ল গেটস ম্যারিড ... নাম্বার 13 হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন। নাম্বার 14 ইম্পর্টেন্ট হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট। নাম্বার 15 আসলে আমি তোমাদের শুধু প্রথম কয়েকটা ওয়ার্ড বলতেছি, তোমরা এটা বই থেকে মিলাই নিবা। নাম্বার 15 ইম্পর্টেন্ট হচ্ছে দেয়ার গোজ এ প্রভাব দ্যাট চাইল্ড ইজ। নাম্বার 16 হচ্ছে এয়ার অ্যান্ড ওয়াটার। নাম্বার 17 ইম্পর্টেন্ট হচ্ছে ম্যান পলিউস ওয়াটার। নাম্বার 18 ইম্পর্টেন্ট হচ্ছে মেনি ইভেন্টস অফ গ্রেট ইম্পর্টেন্স ... নাম্বার 19 ইম্পর্টেন্ট হচ্ছে সিভিলিটি মিনস পলাইট ... নাম্বার 20 ইম্পর্টেন্ট হচ্ছে দেয়ার আর মেনি অল্টারনেটিভস। তো বন্ধুরা, এই 1 থেকে 20 পর্যন্ত আমি যেগুলো তোমাদের সবুজ কালার করে দিচ্ছি এগুলো হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা যদি কোশ্চেন যদি আর ক্রিটিক্যাল না হয়, আমাদের যদি দেখা যায় যে লাক ফেভার করে, মহান সৃষ্টিকর্তা সহায় থাকে, তাহলে আমার বিশ্বাস এই 1 থেকে 20 পর্যন্তই এখান থেকে আমরা কমন পাবো। এগুলো খুব ইম্পর্টেন্ট, তবে যেন আমাদের মিস না যায়। আমি প্রতিটাতেই একটু তোমাদের বর্ধিত করে দিই, কারণ যারা অলরেডি প্রিপারেশন নিয়ে ফেলছো তাদের জন্য শেষ পর্যায়ের সাজেশন হিসেবে কাজে দেবে। যারা 1 থেকে 20 পর্যন্ত মনে করছো আমার পড়া হয়ে গেছে, তারা পরবর্তী আর কয়েকটা দেখে নিবা। নাম্বার 21 হচ্ছে নেলসন ম্যান্ডেলার কাহিনীটি। নাম্বার 22 হচ্ছে হোয়াইল ইটিং ফুড ... নাম্বার তাহলে কি হচ্ছে 23। নাম্বার 23 হচ্ছে ওভার ইটিং ... নাম্বার 24 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাও ইম্পর্টেন্ট মুদ্রা। নাম্বার 25 দ্য নোবেল পিস প্রাইজ। নাম্বার 26 হচ্ছে কুয়াকাটা। আর নাম্বার 27 হচ্ছে কোভিড-19। তো এই ছিল আমাদের সর্বোচ্চ ইম্পর্টেন্ট। আমার বিশ্বাস এখান থেকে তোমরা কমন পাবা। তো পরীক্ষার জন্য দুশ্চিন্তা করা যাবে না। এই 4 এবং 5 যেই আমাদের থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং একটা হলো উইথ ক্লু, একটা হলো উইদাউট ক্লু। এই যে উইথ ক্লু এবং উইদাউট ক্লু, এইটা কিন্তু আসলে A+ পাওয়ার জন্য অত্যন্ত সহযোগিতা করবে। কারণ এই মার্কটা যদি আমরা ভুল করি তাহলে কিন্তু একদম ডাউনফলে চলে যাব। যদি আমরা এইটা ভালো করতে পারি তাহলে অবশ্যই আমাদের মার্ক ভালো হবে। তো এখানে অবশ্যই গ্রামাটিক্যাল মার্কের মতো তাহলে বোঝাই যাচ্ছে এখানে আমাদের একটু পরিশ্রম করা উচিত। তাই এইটাকে হেয় প্রতিপন্ন না করে এটাকে এখান থেকে যেন আমরা নাম্বার নিতে পারি সেই চেষ্টাটা করবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরীক্ষা আমাদেরকে ভালো দিতে হবে। তোমরা যেদিক সেদিক ঘোরাফেরা না করে, আগামী 26 তারিখ থেকেই যেহেতু আমাদের পরীক্ষা শুরু হচ্ছে, সো বি সিরিয়াস, পড়ালেখায় মনোযোগী হও। আর মনের মধ্যে মানসিক শক্তি নিয়ে আসো যে আমি যা পড়ছি অনেক পড়ছি, আমার দ্বারা অনেক কিছুই হবে। অত্যন্ত কঠিনভাবে তোমাদের পরীক্ষা ভীতি দূর করতে হবে। ওকে, আজ এ পর্যন্তই। ভালো থেকো, ভালো রেখো, আর সর্বোচ্চ পরীক্ষা ভালো দাও এই আশা ব্যক্ত করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।